বাতিল শক্তি তারা বড় বড় অর্থ খরচ করে মানুষকে গুমরাহ করতে চায়। তো সেই শক্তিগুলোর কারনামার মধ্যে একটা কাজ হলো যে মুসলমানদের মধ্যে এই সমস্ত ফিরকা তৈরি করে দেওয়া। আজকাল একটা ফিতনা, মানে আমাদের এই দিকটা একটু তবুও কম আছে, কিন্তু শুরু হয়ে গেছে। জোরে আমিন বলে একেবারে মসজিদকে কাঁপিয়ে দিল, যেন এটা কত বড় সওয়াবের কাজ করছে। খালি মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করা। আচ্ছা, আল্লাহ কোরআন শরীফ সব শুনলেন সব, আর আমিনটা অত জোরে না বললে কি আল্লাহ শুনতে পাবেন না? ফিতনা। আর এই ফিতনাগুলো সৃষ্টির পেছনে আমেরিকা আছে আর ইসরায়েল আছে। কে আছে? আর আমেরিকা ইসরায়েলের দলবল আছে, যে সমস্ত দেশ ওদেরকে সমর্থন করে। ভুল পথে মানুষকে দ্বীনে হক থেকে সরাবার জন্যে যারা চেষ্টা করে, শয়তানের पैरवी করে, শয়তানের হাতিয়ার হয়ে যারা কাজ করে, শয়তানের হাতিয়ার। হযরতজি এক সময় এটা লিখেছিলেন, বিরাট ইসলাম বিধ্বংসী ষড়যন্ত্র, মনে আছে? তার ভিতরে কিছু ফেরকার নাম ছিল। যে কাজে মানুষ উলামাদের দ্বারস্থ হয়, যে সমস্ত ব্যাপার নিয়ে মানুষ উলামাদের দ্বারস্থ হয়, উলামাদের সোহবত ইখতিয়ার করে, উলামাদের কাছে আসা যাওয়া করে, উলামাদের সঙ্গে তাদের মানুষের সম্পর্ক জুড়ে যায়, সেই সমস্ত জিনিসগুলোকেই তারা হারাম বলে ফতোয়া দেয়। এবার আল আওয়ামু কাল আনআম, সাধারণ মানুষ কিসের মতো? পশুর মতো। না, মানুষকে পশু বলা হয়নি, এই জন্য বলা হয়েছে একটা ভেড়াকে যদি কোনো রকম ঠেলে খালে ফেলে দেওয়া হয় পার হওয়ার জন্যে, তখন সে একজনকে দেখে সব ভেড়া কি করবে? ধরাম ধরাম করে পানিতে লাফিয়ে 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 পার হবে। ওই জন্য পশুর মতো। যে একটা মানুষ যদি ওই বাতিল ফিরকার হতে পড়ে যায় আওতায়, তো অনেক মানুষ তার সাথী সঙ্গী হয়ে ওই বাতিল ফিরকায় বলে দিল। হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন এদেরকে সত্যের মাপকাঠি বলে স্বীকার করে না দুনিয়ার এক শ্রেণীর মানুষ, হকের মাপকাঠি বলে স্বীকার করে না। এই সমস্ত ফিরকা, এদের ভিত হচ্ছে ইহুদ ও নাসারা, এদেরকে তৈরি করেছে। এদেরকে তৈরি করেছে কে? ইহুদি নাসারারা টাকা দিয়ে এদেরকে দিনের নামে চালিয়ে যাচ্ছে। এরা দিনের কর্মী, দিনের কাজ, কিতাবপত্র লেখা, ছাপানো, মানুষকে ফিরি ফিরি দিয়া। যেমন খ্রিস্টানদের মিশন আছে, খ্রিস্টানদের মিশন
ফ্রি বই পড়ো, আর যদি খ্রিস্টান ধর্মকে মেনে নাও তোমাকে চাকরি দিবে, তোমাকে বিবি দিবে, ভালো মেয়ে দিয়ে বিয়ে করতে দিবে, ঘর বাড়ি করে দিবে। কথা বুঝতে পেরেছে? তো বাতিল শক্তি তারা বড় বড় অর্থ খরচ করে মানুষকে গুমরাহ করতে চায়। তো সেই শক্তিগুলোর কারনামার মধ্যে একটা কাজ হলো যে মুসলমানদের মধ্যে এই সমস্ত ফিরকা তৈরি করে দেওয়া। আজকাল একটা ফিতনা, মানে আমাদের এই দিকটা একটু তবুও কম আছে, কিন্তু শুরু হয়ে গেছে। জোরে আমিন বলে একেবারে মসজিদকে কাঁপিয়ে দিল, যেন এটা কত বড় সওয়াবের কাজ করছে। খালি মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করা। আচ্ছা, আল্লাহ কোরআন শরীফ সব শুনলেন সব, আর আমিনটা অত জোরে না বললে কি আল্লাহ শুনতে পাবেন না? ফিতনা, আর এই ফিতনাগুলো সৃষ্টির পেছনে আমেরিকা আছে আর ইসরায়েল আছে। কে আছে? আর আমেরিকা ইসরায়েলের দলবল আছে, যে সমস্ত দেশ ওদেরকে সমর্থন করে। ভুল পথে মানুষকে দ্বীনে হক থেকে সরাবার জন্যে যারা চেষ্টা করে, শয়তানের पैरवी করে, শয়তানের হাতিয়ার হয়ে যারা কাজ করে, শয়তানের হাতিয়ার। হযরতজি এক সময় একটা লিখেছিলেন, বিরাট ইসলাম বিধ্বংসী ষড়যন্ত্র। মনে আছে? তার ভিতরে কিছু ফেরকার নাম ছিল। যে কাজে মানুষ উলামাদের দ্বারস্থ হয়, যে সমস্ত ব্যাপার নিয়ে মানুষ উলামাদের দ্বারস্থ হয়, উলামাদের সোহবত ইখতিয়ার করে, উলামাদের কাছে আসা যাওয়া করে, উলামাদের সঙ্গে তাদের মানুষের সম্পর্ক জুড়ে যায়, সেই সমস্ত জিনিসগুলোকেই তারা হারাম বলে ফতোয়া দেয়। এবার আল আওয়ামু কাল আনআম, সাধারণ মানুষ কিসের মতো? পশুর মতো। না, মানুষকে পশু বলা হয়নি, এই জন্য বলা হয়েছে একটা ভেড়াকে যদি কোনো রকম ঠেলে খালে ফেলে দেওয়া হয় পার হওয়ার জন্যে, তখন সে একজনকে দেখে সব ভেড়া কি করবে? ধড়াম ধড়াম করে পানিতে লাফিয়ে 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 পার হবে। ওই জন্য পশুর মতো। যে একটা মানুষ যদি ওই বাতিল ফিরকার ওতে পড়ে যায় আওতায়, তো অনেক মানুষ তার সাথী সঙ্গী হয়ে ওই বাতিল ফিরকায় করে দিল। সেই জন্যে নিজেদের আকাবিরিনদের রাস্তা কখনো ছাড়া যাবে না। আর এটা হুকুম করছেন কে? কে হুকুম করছেন? স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে দোয়া করছি তো 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে, আল্লাহ সহজ সরল রাস্তার উপর দিয়ে তুমি আমাদেরকে চলাও, সরল পথ দেখাও, কামিয়াবির রাস্তা দেখাও। আর সেই কামিয়াবির রাস্তাটা বলেনি যে কোরআন তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, নিজে নিজে আমল করো, সেইটাই কামিয়াবির রাস্তা, এটা বলা হয়েছে কি? হাদিস তোমাদের সামনে এত বড় বড় কিতাব রয়েছে, নিজে আমল করো বলা হয়েছে? বলছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ইয়া আল্লাহ সেই রাস্তা দেখাও, সহজ সরল ওই রাস্তা দেখাও যাদের প্রতি তুমি, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, ইনাম দিয়েছো, তাদের রাস্তা দেখাও। এখানে আল্লাহ তাআলা জুড়ে দিলেন, দেখলেন তো নিজের মুরব্বীদের সঙ্গে আল্লাহ কি করে দিলেন, জুড়ে দিবার হুকুম দিয়ে দিলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আর যাদের প্রতি আল্লাহ তাআলা ইনাম করেছেন, যাদেরকে আল্লাহ কবুল করেছেন, তারা কারা? কোরআন শরীফের অন্য আয়াতে সেটাও ব্যাখ্যা করা আছে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। বুঝতে হবে বাবা। ওরা বলছে না হাদিস আছে, কোরআন আছে, যথেষ্ট। তাহলে সালেহিনদের নাম এখানে আল্লাহ তাআলা জুড়ে দিলেন, সিদ্দিকিনদের নাম জুড়ে দিলেন, শুহাদাদের নাম আল্লাহ জুড়ে দিলেন। এই জন্যই তো জুড়ে দিয়েছেন যে আল্লাহ জানেন যে কিয়ামতের আগে এই সমস্ত ফিরকা আসবে, মানে কোরআন হাদিস আছে, আবার কার কাছে যাব? এই 4 শ্রেণীর যে আল্লাহর নেক বান্দা, তাদের পথে তাদের দলভুক্ত হয়ে থাকতে বলছেন আল্লাহ তাআলা, নির্দেশ দিচ্ছেন আল্লাহ। নবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালেহিন, ওয়া হাসুনা উলাইকা রফিকা। তারাই হচ্ছে বেহতরিন রফিক, পথের সাথী, বেহতরিন পথের সাথী, বেহতরিন রফিক, বেহতরিন বন্ধু তারাই। সেই জন্যে এখন আরো অনেক গুমরাহ ফিরকা মাথাচাড়া দিচ্ছে, এবং তারা দিনের নাম করে বেদিনীকে মানুষের সামনে তুলে ধরে ঝগড়া ঝাঁটি, ফিতনা ফাসাদ, মসজিদের মধ্যে চিৎকার চেঁচামেচি, আর তাদের কাজই হচ্ছে খালি তর্ক করা, খালি তর্ক করতে যাবে। জনসাধারণকে তো এমনি উড়িয়ে দিবে, আলেম ওলামাদের সঙ্গে খালি তর্ক করবে, কিছু জানে নেই, কেন তর্ক করবে? তো এই সমস্ত যে বাতিল ফিরকাগুলো এর আগেও জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের জমানা থেকে, হযরত সাইয়্যিদনা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুর সময় থেকে যে সমস্ত ফিরকা মাথাচাড়া দিয়েছে, তো তাদেরই যারা অনুসারী খালি একটু একটু রং পাল্টে রং পাল্টে রং পাল্টে কিয়ামত পর্যন্ত হকের বিরুদ্ধে এই বাতিল ফিরকাগুলো দাঁড়িয়ে আছে। তাদের ধোঁকা থেকে, তাদের ধোঁকা থেকে, তাদের নিশানা থেকে নিজেদেরকে আল্লাহর পানাহাতে আমাদেরকে দিয়ে দিতে হবে যে আল্লাহ তুমি আমাদেরকে হকের উপরে কায়েম রাখো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়া আল্লাহ তাআলা শুরুতেই বান্দাকে শিখিয়ে দিচ্ছেন, শুরু থেকে, যে এটা তুমি আল্লাহর কাছে বলো যে আল্লাহ এত যে বাতিল ফিরকা এত রকম কথা বলছে, আর এখন তো নেটের যুগ,
কত রকম বক্তাদের কত রকম। এবার আমাদের সঙ্গে কোথাও হয়তো কোথায় গেলুম, নামাজ পড়তে গেলুম, কোথায় গেলুম, বলে হুজুর এইটা চলবে, ওইটা চলবে না বলেছে, এটা হবে না বলেছে। মানে প্রশ্নের উত্তর আমি বললাম যে তোমরা আমাদের আকাবিরিনদেরকে মানো তো, তো আমাদের আকাবিরিনরা যেগুলো চালিয়েছেন, চলবে বলেছেন, বা সেইগুলোর উপরে কায়েম থাকো, আর এত মানুষের বয়ান শোনার দরকার নেই। এমনকি বাড়ির ভিতরে স্বামী স্ত্রীতে ফিতনা লাগিয়ে দিচ্ছে মোবাইলের ওয়াজ। স্বামী বলছে আরে হযরতের কাছ থেকে আমরা এই শুনে এসছি, ও বলছে আরে অত বড় একটা সেই ইন্টারন্যাশনাল বক্তা। আরে বক্তা মানে তো সে বক্তা মানে কম বক্তাও হতে পারে। তো স্বামী স্ত্রীর মধ্যে তর্ক লাগিয়ে, খেতে বসে মশলা নিয়ে তর্ক শুরু হয়, আর সে তর্ক হতে হতে এমন পর্যায়ে চলে গেল সে যেন যাচ্ছে তাই অবস্থায় পৌঁছে যাচ্ছে। সেই জন্যে নিজেরা এবং নিজের পরিবার বর্গদেরকে যে আমরা যে পথের মধ্যে আছি, যে রাস্তায় আছি, আলহামদুলিল্লাহ পুরোপুরি এটা হকের উপরে চলছে, আর আমাদের এই এতেকাদের উপরেই আল্লাহ যেন আমাদেরকে কায়েম রাখেন। নতুন করে যারা বিভিন্ন পত্র পত্রিকা ওয়াজ নসিহত করে বিশেষ করে ওদের সব থেকে বেশি রাগ পীর মুরিদের উপরে। কিসের উপরে? পীর মুরিদের উপরে খুব রাগ। পীর মুরিদি বলে কোরআন হাদিসে কোথায়? অন্ধ তো কোরআন হাদিস চেনে, আর অন্ধ হবে না কেন? ও তো ফেতনাবাজ, খালি অন্ধ নয়, কি ফেতনাবাজ। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরামের তাজকিয়া হয়েছে তো, তালিম তাজকিয়া, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়া ইউযাক্কিহিম, নাকি? এটা আল্লাহ রসুল থেকে তো চলে এসছে। তা পীর মুরিদের তালিম আর তাজকিয়া, তো তালিম আর তাজকিয়া ছাড়া অন্য কিছু তো আমরা বলছি না, কিন্তু সেটাকে মানুষকে বিভ্রান্ত করার জন্য কালিমাতু হাক্কিন ইরাদু বিহিল বাতিল, কালিমাতু হাক্কিন ইরাদু বিহিল বাতিল, হক কথা বলছে। পীর কোথাও কোরআনে লেখা নেই। আরে তো নামাজ লেখা আছে, নামাজ লেখা আছে, রোজা লেখা আছে, তো তো একটা আলাদা শব্দতে ব্যবহার হচ্ছে, কিন্তু আসল হচ্ছে মুসলিম। আল্লাহ তাআলা বলছেন, ওরা বলছে যে এদের সংস্পর্শে এসো না, ওলামাদের সংস্পর্শে যেও না, আর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো, আর সুলাহা সুদাকা, যারা সাদিকিন, আল্লাহর ইশকের মধ্যে, আল্লাহর মহব্বতের মধ্যে যারা কামিল এবং সাদিক, সচ্চা আল্লাহকে মহব্বত করনে ওয়ালা, তাদের সোহবতে বসো, তোমাদের মধ্যেও আল্লাহর মহব্বত পয়দা করো। আল্লাহ সেই জন্যে এ একটা আজীব দর, নিজেকে নিরাপদে রাখতে চাইলে এদিক ওদিক এটা ওটা শুনে নিজের আকীদা এবং বিশ্বাসকে মানে কচু পাতার পানির মতো টলমলে করলে হবে নাকি? কোনটা ঠিক রে বাবা? এটা নাও না, যেটাই আছি আলহামদুলিল্লাহ এটাই ঠিক, এই ঠিক। নিজে এবং নিজের ফ্যামিলিতে এই জিনিসগুলো মজবুতভাবে ইয়ে করে দেওয়া। যে ও 100টা মানে বক্তা 100 রকম কথা বলবে, কার মতে চলবে তোমরা? আমাদের বুজুর্গানে দিন আকাবিরিন যা আমাদেরকে তালিম দিচ্ছেন, এইটাই হচ্ছে মেন তালিম। এটা পুরোপুরি আহলে সুন্নাত ওয়াল জামাতের তালিম, এবং এইটাই হক, এইটাই ঠিক, এই বিশ্বাসটা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। জি।